মানুষের জীবনে আসলে প্রকৃত শান্তি কোথায়? উচ্চাকাঙ্ক্ষা নাকি অল্পে সন্তুষ্ট থাকা? এর উত্তর একটি বা অন্যটি নয়, বরং দুটির মধ্যে ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানের ভাষায় উচ্চাকাঙ্ক্ষা বলতে বোঝায় নিজের বর্তমান অবস্থা থেকে আরও উন্নত অবস্থায় যাবার প্রবল ইচ্ছা এবং জীবনের বড় লক্ষ্য অর্জনের চেষ্টাকে। গবেষণায় দেখা যায় এই ধরনের উচ্চাকাঙ্ক্ষী মানুষের মধ্যে বেশি অর্জন, আত্মবিশ্বাস এবং নতুন কিছু শেখার প্রবণতা থাকে, যা তার নিজের জন্য অবশ্যই ভালো। কিন্তু আমাদের উচ্চাকাঙ্ক্ষা কোন পর্যায়ের বা এর পরিমাপ কি? এই উচ্চাকাঙ্ক্ষা আপনাকে অশান্ত করে তুলছে না তো? আমরা প্রায় সকলেই উচ্চাকাঙ্ক্ষাকে এমন পর্যায়ে নিয়ে যাই যা আমাদের সুখ কেড়ে নিয়ে দুঃখ দেয়। যখন আমরা আমাদের নিজেদের অবস্থানকে তুচ্ছ মনে করে অন্যের সাথে নিজেকে তুলনা করি, তখন নিশ্চয়ই সবসময় নিজেকে ব্যর্থ মনে হবেই। মানুষের জীবনে বেঁচে থাকতে হলে খ্যাতি, অর্জন এবং টাকার দরকার আছে। টাকা আমাদের নিরাপত্তা, শিক্ষা এবং চিকিৎসায় দরকার। কিন্তু আমরা টাকার পিছনে ছুটতে গিয়ে নিজের সুন্দর সব মুহূর্তগুলো বিসর্জন দিচ্ছি না তো? আমাদের যা আছে বেশ ভালোই আছে, তবে কজন আমরা তা নিয়ে সন্তুষ্ট থাকি? যদি আপনাকে প্রশ্ন করি টাকা আয়ের মূল উদ্দেশ্য কি, আপনার উত্তর হবে হয়তো পরিবার নিয়ে সুখে থাকা এবং তাদের স্বাস্থ্য ও শিক্ষার চাহিদা পূরণ করা। এই সব চাহিদা পূরণের পরেও কি আপনি টাকা আয়ের সীমাহীন উচ্চাকাঙ্ক্ষায় ছুটছেন? যে টাকা আয়ের মূল উদ্দেশ্যই ছিল একটু শান্তিতে থাকা এবং একটু নিরাপত্তা, সেই টাকার পিছনে ছুটতে গিয়ে কি আপনি হারাচ্ছেন না আপনার সমস্ত সুখ? টাকার পিছনে ছুটতে ছুটতে আপনি এখন এক রোবট মানুষ। শেষ কবে আপনি আপনার পরিবার নিয়ে জ্যোৎস্নায় বেরিয়েছেন মনে করতে পারবেন? এখন আপনি এতটাই ব্যস্ত, আপনার সন্তানদের নিয়ে একটু ঘুরতে যাবেন সেই সময়টুকু নেই। অথচ আপনি ভাবছেন টাকাই আপনাকে শান্তি দিবে। তবে শান্তি পাচ্ছেন কি? আপনার হাজার হাজার কোটি টাকা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি উচ্চাকাঙ্ক্ষী হয়ে অশান্ত হচ্ছেন না তো? একটু সেদিকে খেয়াল রাখুন।